শীতকালে কোনো সবজি খেতে ভালো লাগুক আর নাই বা লাগুক, আমার কাছে লাউটা কিন্তু যে কোনো সময়ে হোক না কেন আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে শীতকালে একটু বেশি ভালো লাগে, কারণ শীতকালে লাউটা একটু ঠান্ডা ঠান্ডা থাকা অবস্থায় খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর তা রান্না যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। অন্য মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলে ওটা অতটা মজা হয় না, তবে আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। মাছের মাথা দিয়ে বলেন বা শিং মাছ দিয়ে বা কই মাছ দিয়ে অন্য মাছ দিয়ে রান্নাগুলো খুব বেশি একটা মজা হয় না, হলেও খাওয়া যায়, কিন্তু তারপরেও চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আমার কাছে। আর এখানে আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, এখানে দিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি, তারপরে 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল হাফ চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর হাফ টেবিল চামচের মতো হচ্ছে যে লবণ দিয়েছি, লাগলে পরে আরেকটু অ্যাড করে নিব। আর একটা টমেটো দিয়ে নিয়েছি একটু, তাহলে কালারটা সুন্দর আসবে। আর এখানে আমি মশলাটা আগে প্রথমে কষিয়ে নিয়েছিলাম, এরপরে আবার এই লাউটা একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। লাউ রান্না করার সময় কষানো লাগে না, কারণ এটার সাথে সাথে পানি দিয়ে দিলেই হয়ে যায় সুন্দরভাবে রান্না। আর এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি, কারণ লাল মরিচটা তো কম দিয়েছি বিধায় 3-4টা একটু কাঁচামরিচ দিয়েছি। যে যেমনটা ঝাল পছন্দ করে তেমনটা ঝাল অ্যাড করে নিতে পারে। আর এখানে আমি পানিটা অ্যাড করে দিলাম, ঝোলটা। আর ঝোলের পরিমাণটা আরেকটু কেউ চাইলে আরও কম দিতে পারে, আমি ঝোলটা পরে শুকিয়ে নিব। আর এখানে একটু হালকা মাখা মাখা রাখবো, খুব বেশি ঝোল রাখবো না। তারপর এটা রান্না করতে যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা ঝোলটাও শুকিয়ে আসলো আর রান্নাটাও প্রায় হয়ে আসলো। এখন আমি এর উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিব, কারণ ধনিয়া পাতা না দিলে যে শীতকালে যে কোনো রান্না অসম্পূর্ণ থেকে যায়। ধনিয়া পাতাটা দিলে এটা রান্নাটা মনে হয় যে পরিপূর্ণ হয়। আর আমার আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বা আপনারা যদি বাসায় আমার মতো করে রান্নাটা করে থাকেন, বাসায় ট্রাই করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে বা আপনাদেরটা খেতে কেমন লাগলো। আমার বাসায় সবাই কিন্তু এভাবে লাউটা রান্না করলে অনেক বেশি পছন্দ করে, আর বিশেষ করে আমার তো অনেক বেশি পছন্দ, সেটা না বললেই নয়। আমার কাছে খেতে কিন্তু খুব মজা লাগে। আর দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর।